আসসালামু আলাইকুম। আজকে পানের বড় শলা তোলার ভিডিও করতেছি। পানের বড় পান গাছ যার উপর দাঁড়িয়ে থাকে সেই শলা, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় শলা। সেই শলা তোলা হচ্ছে। এই দেখেন, প্রথমে বাঁশগুলোকে 4-5টা করে কাটে নেওয়া হয়েছে, তারপরে এগুলো কাঁচা হয়েছে এবং এই দায়ের উপর দিয়ে শলা তোলা হচ্ছে। একটা রিক্সের কাজ, তারপরে এইভাবে শলা তোলা হয়। প্রত্যেকটা ডুম থেকে 3-4টে করে শলা তোলা হচ্ছে। শলা তোলার একটা হিসাব আছে, অন্য অন্য জায়গায় যে কি হিসাব আমরা জানি না, কিন্তু আমাদের এই জায়গায় শলা তোলার একটা হিসাব আছে। এই শলা তোলার একটা হিসাবটা আমরা শুনি। তা ভাই, এগুলো শলা তোলার হিসাব কি হিসাবে তোলা হয়? এগুলা কয়টায় 1 ঘন্টা না কি এগুলা হিসাব আছে? এগুলা হিসাব সম্পর্কে 4টে 1 ঘন্টা, আর হচ্ছে 80টে 1 পন, 20 ঘন্টায় হচ্ছে 1 পন। কাউনের হিসাব যেটা 16 পনে 1 কাউন। এটা আমার আঞ্চলিক হিসাব। এটা এলো অন্য অন্য জায়গায় হিসাব কি আলাদা আলাদা আছে নাকি? থাকতেই পারে, ওটা তো জানা নয়। ওটা তো জানা নয় যে হচ্ছে কার কোন জায়গায় কোন হিসাব আছে, কিন্তু এই জায়গার হিসাব এটাই। আমরা যেহেতু এখন উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায়, হয়তো বা রাজশাহী বা অন্যান্য জায়গায় যে পানের বরজ গুলো আছে, ওগুলোর হয়তো বা এই শলার হিসাব পাতি আলাদা হতে পারে। আমরা যেহেতু এটাকে শলা বলতেছি, অন্য অন্য জায়গায় এটাকে শলা নাও বলতে পারে, কাঠি হিসাবে বলা হয়। আমরা শলাই বলি, যেহেতু আঞ্চলিক ভাষা আমরা শলা বলি, সেই হিসাবে শলাই বলতেছি। তো শলার হিসাবটা আসলে হলে 4টে 1 ঘন্টা না? 4টে 1 ঘন্টা, আর 80টে 1 পন। আর কাউন হিসাব করলে হচ্ছে 16 পনে 1 কাউন। এটা শলা তোলার পর কি করা হবে? কয়টা করে বাঁধা হবে? 20 ঘন্টা। 20 ঘন্টায় একটা বোঝায় কয়টা থাকবে? একটা বোঝা 80টা থাকবে। 80 পিস? 80 পিস। তারপরে এগুলো পাইনেট করা হয় নাকি? এটা পানির মধ্যে চুবড়ে খাওয়া লাগবে 6-7 দিন। পানির মধ্যে কি জন্য চুবড়ে খাওয়া হয় এগুলা? যাতে ঘুম না ধরে, কাদা না ধরে। শলাটা আসলে স্থায়িত্ব হয়, এই জন্য পাইনেট করা হয় এই জায়গায়। তাহলে এই হলো শলা তোলার হিসাব। শলা যে এগুলা 80টা করে এক জায়গায় একটা করে বোঝা করা হয়েছে, এগুলো একটু দেখাই। এই যে শলাগুলো তোলা হলো, এই শলাগুলো এই জায়গায় স্তূপ করে থোয়া হয়েছে। 80টা করে এক জায়গায় করে বাঁধে এই জায়গায় থোয়া হয়েছে। এগুলো পরবর্তীতে পাইনেট করা হবে, পানিতে রাখা হবে। সে ভিডিও পরবর্তীতে। এই দেখুন, শলা এইভাবে রাখা হয়েছে, এগুলো পানিতে যাবে। পাইনেট করার পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখানো হবে। সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।